সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আপনাদের দীর্ঘদিনের অনুষ্ঠান, চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। নতুন করে কিছু বলতে লাগে না। মানুষ রিমোট দিয়ে টিভি সার্ভিং করতে করতে মোবাইলে সোশ্যাল মিডিয়াতে খুঁজে বার করে নেয়, এটা দেখা। যাই হোক, অনুষ্ঠানটা শুরু করার আগে আমার মন্দির যেকে যিনি আলোকিত করে রেখেছেন, জাগিয়ে রেখেছেন, জাগ্রত দেবী মা ভবতারিণী দেবীর চরণে প্রণাম জানাই। ওং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী ঐরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। বলতে বলতে ফোন এসে গেছে, দেখি প্রথম কলার কে আছে। থাকবে হচ্ছে কুম্ভ মেলা, তার সাথে থাকবে মৌনী অমাবস্যা এবং রটন্তী কালী পুজো। অর্থাৎ 2000 নতুন বছরের প্রথম কালী পুজো, প্রথম অমাবস্যা, মৌনী অমাবস্যা, এবং তার সঙ্গে 144 বছর পর আমরা এই যোগটা পেতে চলেছি কুম্ভ, অর্থাৎ মহাকুম্ভ। পূর্ণ কুম্ভ 12 বছর হয়, আগের দিন বলে গেছিলাম 2013 সালে হয়েছিল, আবার 2025-এ, কিন্তু 144 বছর পর আমাদের এই মহাকুম্ভ। কি আছে একটু দেখিনি। হ্যালো, কোথা থেকে বলছো? আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? কতদিন ধরে আমার অনুষ্ঠান দেখছো? 2 বছর ধরে দেখছি। তা অনুষ্ঠানের মধ্যে কিছু খুঁজে পাও? হ্যাঁ। অনুষ্ঠান থেকে কিছু পাওয়া যায়? হ্যাঁ। বলো, আজকে কার সম্পর্কে? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, জন্ম তারিখটা যদি বলো। 1/11/1994। 1/11/1994। 93 নিজের এটা? হ্যাঁ। আচ্ছা, সময়? রাত 10টা 15। রাত 10টা 15। ব্যারাকপুর। ঠিক আছে, 10টা 15 বললে না? হ্যাঁ। 10টা 15 ব্যারাকপুর। জন্মস্থান হচ্ছে কলকাতা। 1993। তার মানে বার পাচ্ছি যেটা এখানে 93। হ্যাঁ, 93 না 96। 96। আচ্ছা, ঠিক আছে, বার পাচ্ছি যেটা, সেটা হলো শুক্রবার। হ্যাঁ। রাশি পাচ্ছি মিথুন রাশি, কর্কট লগ্ন। দুটো জিনিস নিয়ে তোমার প্রশ্ন আছে, হ্যাঁ। একটা কর্ম, একটা বিয়ের জীবন, তাই তো? হ্যাঁ। তোমার নিজের তো এটা? হ্যাঁ। আচ্ছা, বর্তমানে যেটা পাচ্ছি, সব বিয়ের যে লর্ড শনি, সেই শনি রয়েছে জলরাশিতে। জলরাশিতে শনি মঙ্গলের সঙ্গে কানেক্ট করেছে, কারণ শনি ঠান্ডা, শনি হচ্ছে একদম ঠান্ডা, তার সঙ্গে মঙ্গল হচ্ছে ফায়ার এলিমেন্ট, আগুন। এই দুজনের মধ্যে সংঘর্ষে এইটা কিন্তু ঘটে থাকবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা পাচ্ছি, তোমার রাশিচক্রের মধ্যে শুক্র গ্রহটা নিচস্থ অবস্থায় রয়েছে। তাহলে শুক্র নিচস্থ থাকলে তার মধ্যে দেখেছি যে কোয়ালিটি থাকা সত্ত্বেও লোকের কাছে গ্রহণযোগ্যতা পায় না। সেইগুলো কি তোমার জীবনে ঘটছে? মানুষের জীবন মানুষের জন্য করে সুনাম অর্জনে বাধা, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, বিয়ে হয়েছে? না। এই যে বিয়ে, কারণ বিয়ে বিলম্বে করাচ্ছে সেখানে শনি, তার সাথে শনি কেতু যুক্ত, রাহু কানেক্টেড, এইটা কিন্তু শুভ ইন্ডিকেশন দিচ্ছে না। এবং রবি গ্রহ এখানে নিচস্থ অবস্থায় বসে আছে, রবির অবস্থান শুভ পাচ্ছি না। তোমার বদনাম আসতে পারে, নিজের লোকের থেকে মানে কোনো কথা শুনতে হতে পারে, এই জায়গাগুলো রয়েছে। তার সাথে সাথে শরীর নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার আছে, মানে বাড়তি সতর্কতা নেওয়া। বলো, এই কথাগুলো যে বললাম, তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ। ঠিক আছে, তোমাদের বর্তমানে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে একটু টানাপোড়েন চলছে, দেখছি রাশিচক্রে। হ্যালো, হ্যাঁ। চলছে? হ্যাঁ।
আচ্ছা, তোমার মাথাটা চট করে গরম হয়ে যায়, খুব অস্থির হয়ে যায়, হ্যাঁ এটা কিন্তু পাচ্ছি। মানে তোমার মনের মতো কথা না হলে তুমি চট করে রেগে যাও, ধৈর্য হারা হয়ে পড়ো, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ মিলিয়ে না আমার কথাগুলো। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে কতটা সহমত? একদম। একদম। তাহলে আমি যখন এই ব্যাপারটা বলতে পেরেছি, তার মানে তোমার রাশিচক্রের মধ্যে আরো অনেক কথা বলার আছে, সেটা টিভি অনুষ্ঠানে হয় না। কারণ আরো মানে চুলচেরা বিশ্লেষণ, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা দরকার আছে। আর আমি একটা কথা বলবো, সেটা হলো সপ্তমপতি যে শনি, এই শনি কেতুর সাধু সর্পদোষের একটা যথাযোগ্য গ্রহ সংস্কার করা দরকার আছে। ঠিক আছে? এই সামনে আসছে রটন্তী কালী পুজো, মা বগলা দেবী এবং মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব, তার সাথে সাথে একটা মৌনী অমাবস্যা। তুমি নিশ্চয়ই জানো, আমি বারবার বলছি, এই মৌনী অমাবস্যাতে অর্থাৎ আমাদের যদি স্নান করা যায়, অর্থাৎ মৌন অবস্থায় থেকে যদি আমাদের গুরু প্রদত্ত মন্ত্র জপ করা যায়, যে ঈশ্বরকে ভাজার যার ভালো লাগে সে তাকে যদি স্মরণ করা যায় কথা, তাহলে কিন্তু তার মনের বাসনা, মনের ইচ্ছা, জাগতিক সুখ শান্তি, আধ্যাত্মিক সুখ শান্তি প্রাপ্ত হওয়া যায়। এটা কিন্তু পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে? এই ব্যাপারগুলো তোমাকে বলো, তোমার কিছু প্রশ্ন থাকলে বলতে পারো, চট করে, সময় নেই। ঠিক আছে, তাহলে আমরা পেতে চলেছি রটন্তী কালী পুজো, 14ই মাঘ। এই মাঘ মাস কিন্তু একটা খুব ভালো মাস। মাঘ মাস, কারণ অনেকে আমাদের মধ্যে দেখা যায় যে এই যে রটন্তী কালী পুজো সাধারণত ইয়েতে হয় চতুর্দশী তিথিতে, আর মঙ্গলবার চতুর্দশী যুক্ত অমাবস্যা পাওয়াটা কিন্তু দুষ্কর। মঙ্গলবার চতুর্দশী যুক্ত অমাবস্যা পাওয়াটা কিন্তু সত্যিই দুষ্কর, তা আমরা সে পাচ্ছি। তারপরেই হচ্ছে 3 তারিখে বা সরস্বতী পুজো, বিনা পানির আরাধনা। আমি সেই উপলক্ষে প্রতিবারের মতো এবারও কিছু নীল সরস্বতী যন্ত্রম তৈরি করছি, এবং যারা যারা এবং তার সাথে সাথে কামরূপ কামাখ্যা ধামে যাত্রা করছি। খুব শীঘ্রই আমি আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির নীলাচল পর্বতে আমি যাত্রা করছি বিশেষ কিছু ক্রিয়ার জন্য, বিশেষ কিছু কাজ নিয়ে কিন্তু আমি সেখানে যাত্রা করছি, এমনি এমনি নয়। সুতরাং আপনাদের মানে এই মাসটা জুড়ে, এই মাঘ মাসটা জুড়ে অনেক কিছু আমাদের পাওনা, অর্থাৎ আমরা যে অভিলাষ পূরণ করার জন্য শ্রেষ্ঠ মাস। এবং আমি এই এই তার আগে বলি, এই যে মৌনী অমাবস্যা এবং তার আগের দিন যে রটন্তী কালী পুজো, এই উপলক্ষে আমি কিছু সিদ্ধিদায়ক যন্ত্রম তৈরি করছি, কিছু গ্রহ সংস্কার করছি। যাদের জন্ম ছকের মধ্যে কাল সর্পদোষ, মঙ্গলের দোষ, বীজ দোষ, নাচ দোষ এবং ইত্যাদি ইত্যাদি অশুভ যে যোগগুলো দেখা যায়, এবং যার দরুন আপনারা নানাভাবে জর্জরিত হয়ে যাচ্ছেন, আর ধারণ ছাড়া সাফল্য আমি এনেছি, যে ধারণ না করেও মানুষকে কিভাবে সাফল্য দেওয়া যায়, ধারণ না করেও কিভাবে সাফল্য দেওয়া যায়। সুতরাং আমি এই উপলক্ষে কিছু সিদ্ধিদায়ক মানে যন্ত্রম তৈরি করছি, গ্রহরক্ষা কবচ তৈরি করছি। যারা যারা মনে করছেন বিভিন্নভাবে নানা সমস্যায় জর্জরিত, যাদের কোনো উপায় নেই, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এবং এই যোগটাকে কাজে লাগান। কারণ এই আমরা যারা কালী সাধক, কারণ মা কালীর বিশেষ পুজো করলে তার গৃহে মহালক্ষ্মী বিরাজ করে এবং জিভে সরস্বতী বিরাজ করে। মা লক্ষ্মী হচ্ছে এই মা কালীর আরাধনায় মা দশ মহাবিদ্যার প্রথম বিদ্যা হলো মহাকালিকা। আসছি সে প্রসঙ্গে, দেখে নি। আপনারা দেখতে পাচ্ছেন সেই মা বগলা দেবী, সেই ছবি। বগলা দেবীর পুজো কেন করব, কেন আমরা এই আবির্ভাবে তার করলে কি কি উপকার পাবো, আলোচনা চলবে।
আপনারা শুনতে থাকুন। হ্যাঁ, কে আছে দেখে নি, দ্বিতীয় কলার। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো? স্যার আমি আরামবাগ থেকে বলছি। আরামবাগ, হুগলি জেলা। অনুষ্ঠান দেখা হয় আমার। হ্যাঁ স্যার, আপনি তো কদিন আগেই বলছিলেন মা বগলার প্রয়োগ করলে আহ, যে শত্রুরা নাশ হয়, আমি শুনছিলাম। হ্যাঁ, এই বগলা দেবীর আবির্ভাব ওই পিছনে দেখতে পাচ্ছ। দেখো, আমাদের আমাদের যে এখানে টেলিকাস্ট হচ্ছে, দেখিয়ে দেওয়া হচ্ছে। কারণ আমরা তো কালী সাধক। আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়। শুধু তাই নয়, মা ছিন্নমস্তা, তারও আবির্ভাব তিথি। সুতরাং এর একটা গুরুত্ব রয়েছে, এর একটা মাহাত্ম্য রয়েছে। হ্যাঁ, আচ্ছা বলো, আজকে কার সম্পর্কে জানবে? স্যার আমার তোমার জন্ম তারিখটা বলো। স্যার আমার জন্ম তারিখ 21/10/1964। সময়টা বলো। সময়টা স্যার রাত্রির 11টা 30 মিনিট, হাওড়া। তোমার জন্মবার কি বুধবার? হ্যাঁ স্যার, বুধবার। বুধবার। তোমার এখানে যেটা পাচ্ছি, হ্যালো, তোমার হচ্ছে মেষ রাশি, হ্যাঁ স্যার। তোমার কর্কট লগ্ন, হ্যাঁ স্যার। তোমার শনির 7.5 শুরু হচ্ছে এই 29 তারিখ থেকে, এই বছর 29শে মার্চ। তারপর থেকে শনির 7.5। আমি এর আগে কিন্তু বহুবার বলেছি যে ষড়গ্রহ যোগ কিন্তু পরিলক্ষিত হয়। কারণ এই 28শে জানুয়ারি শুক্র গ্রহ মিনে গমন করবে। কারণ আমাদের স্টাডি করতে হয়, আমাদের গ্রহ কোন গ্রহ কখন সরছে, কোন রাশির এই কেমন ফলাফল দেবে। এই যে শুক্র গ্রহ 28 দিন থাকবে, সে বক্রী হবে। মিনে তো শুক্র তুঙ্গস্থ, কিন্তু সে বক্রী হয়ে যাওয়াতে, বক্রী হলে পৃথিবী একটু কাছাকাছি আসে, তার সেই জন্য বলছি। এবং ষড়গ্রহ যোগ, তার সঙ্গে বলেছিলাম যে সূর্যগ্রহণ, সেটা ভারতের দৃশ্য কি অদৃশ্য সেটা আমরা দেখব না, কিন্তু তার একটা এফেক্ট সঙ্গে সঙ্গে পড়ে না। আমি কিন্তু এর আগের অনুষ্ঠানগুলোতে বলেছি 2 মাস 3 মাস বা 6 মাসের পরে কিন্তু সেটা বোঝা যায়। ঠিক আছে? হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, এবার বলি, তোমার বর্তমানে অর্থনৈতিক সমস্যা কিছু চলছে, তাই তো? হ্যালো, 100%। চল। কারণ এই যে দশম, কেন বললাম দশম ভাবের অধিপতি মঙ্গল, তাহলে মঙ্গল আজকের ডেট অবধি রয়েছে বক্র গতিতে, বক্র অবস্থায় রয়েছে, প্লাস কর্কটে রয়েছে। ঠিক আছে? এবং সেই মঙ্গল কিন্তু তোমার কর্কটে, সেই মঙ্গল নিচস্থ জন্মকালীন, প্লাস এখন মঙ্গলের পাওয়ার নেই, যার দরুন কর্ম নিয়ে তোমার একটা নানা সমস্যা কিন্তু দেখা দেবে। একদম ঠিক। শুধু তাই নয়, তোমার রবিটাও দুর্বল, লোকের কাছে যোগ্য সম্মান পাও না। না, পাই না। মেলিয়ে নাও আমার কথা, আমি এখানে বসে টেবিল বাজিয়ে বলছি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, তোমার এখানে রাহু বৃহস্পতির গুরু চণ্ডাল দোষ। বৃহস্পতির যে গুণাবলী, বৃহস্পতির যে পাওয়ার, রাহুটা কিন্তু খেয়ে নিচ্ছে। রাহু এখানে কিন্তু হরণ করে নিচ্ছে। প্লাস শনিচন্দ্রের বীজ দোষ তোমার জীবনকে নানাভাবে প্রভাবিত করছে। এই জায়গাগুলো বলবো এই রটন্তী কালী পুজো বা মৌনী অমাবস্যায়, অর্থাৎ মাঘ মাসের এই যে 14 তারিখ, 28শে জানুয়ারি 2025, এই সময়টা করার চেষ্টা করো, এই জায়গাগুলোকে ঠিক করার। যারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে, অর্থনৈতিকভাবে কোনো পথ পাচ্ছে না, তাদের জন্য ধন গৌরী এবং অষ্টমহালক্ষ্মী কুবের যন্ত্রম তৈরি করছি। তাদের জন্য ধনগৌরী বা অষ্টমহালক্ষ্মী কুবের যন্ত্রম তৈরি করছি। স্যার আমি দুটো প্রশ্ন করব। বলো বলো। বলছি যে আমার স্যার কাজকর্মটা কবে ভালো হবে, আর 7.5টা প্রথম 2.5 বছর কেমন যাবে? প্রথম 2.5 বছর যেহেতু শনি তোমার বায়ু রাশিতে রয়েছে, কারণ অগ্নি পৃথ্বী বায়ু জল স্থির চর দ্বিস্বভাব বা দত্ত, তাহলে এই দ্বিস্বভাব, এই অগ্নি, এবার তোমার বায়ু রাশিতে শনি, ঠান্ডা জায়গাটা। এবং শুধু তাই না, শনি গিয়ে হিট করছে মঙ্গলের ঘরে, চন্দ্রের ঘরে, চন্দ্রের ঘরে না, মঙ্গলের ঘরে চন্দ্র বসে রয়েছে। তাহলে শনি গিয়ে হিট করছে,
তাহলে এখানে কি তৈরি হচ্ছে? তোমার বীজ দোষ। এই বীজ দোষের কারণে তোমার জীবনটা নানাভাবে ছন্নছাড়া হয়ে যাবে। প্রথম 2.5 বছর তোমাকে বেশ বেগ পেতে হবে। কোনো গুরুজনের সঙ্গে সম্পর্কের অবনতি, গুরুজন হানি, গুরুজন থেকে সমস্যা, নিজের লোক থেকে শরীর স্বাস্থ্য নিয়ে খারাপ, এই বিষয়গুলো তোমাকে প্রথমেই বুঝতে পারে। প্রথম 2.5 বছর, প্রথম 30টা মাস তোমাকে কিন্তু সাবধানে থাকতে হবে। বলো কি বলছিলে? আচ্ছা স্যার, বলছি আপনি যেটা বললেন, আমার 15 দিন আগে একজন গুরুজন মারা গেছেন। এই দেখো, কেন কেন বলতে পারবে? এখনো তো শুরু হয়নি, কিন্তু শনির অভিমুখ কিন্তু মিনের ঘরে অলরেডি। শনি আর ব্যাক করবে না। শনি কিন্তু বক্রী অবস্থা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে মার্গী অবস্থা থেকে শনি কিন্তু আস্তে আস্তে কুম্ভ থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ তার অভিমুখটা কোন দিকে? মিনের ঘরে। সেই জন্য তার এফেক্টটা পেলে। আরে জ্যোতিষ শাস্ত্রটা পুরো অঙ্কের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। বলছি তো স্যার, 20 দিন 25 দিন আগে একজন আমার গুরুজন মারা দেখো, গেছেন। কারণ শনি যখনই যাত্রা করছে অভিমুখ ওই দিকে, তখনই এটা হচ্ছে। যাই হোক, আমি বলবো মঙ্গলটাকে বুস্ট আপ করো। কারণ যেহেতু মা বগলা দেবী, এই যে দেখতে পাচ্ছ মা বগলা দেবী চিত্র, এবং এই মা বগলা দেবী হচ্ছে মঙ্গলের আরাধ্যা দেবী। মানে মানে মঙ্গলের গুরু, মানে মঙ্গল খারাপ, এই মা বগলার পুজো করলে তাদের মঙ্গলটা স্ট্রং হয়। আমি বলেছি বহুবার, মেয়েদের বিয়ের ক্ষেত্রে মঙ্গলের একটা ভূমিকা রয়েছে। আর এ বছরটা মঙ্গলের বছর, 2025 সাল, বুঝতে পেরেছ? সেই উপলক্ষে আমি কামরূপ কামাখ্যা যাত্রা করছি খুব শীঘ্রই, খুব শীঘ্রই। কারণ আমার যেতে হয়, আমাদের কারণ কামরূপ কামাখ্যাটা হচ্ছে তন্ত্রের আদি আসল জাগ্রত পীঠ, শ্রেষ্ঠ জায়গা, একদম শ্রেষ্ঠ জায়গা। মানে তন্ত্রের যদি কাজ করতে হয় আমাদের, কারণ আমি যে মন্দিরে পুজো করি না, ওই কামরূপ কামাখ্যার যে আধার সেটাকে নিয়ে আসি। সেখানে যে সাধন পদ্ধতিটা এখানে আমি অ্যাপ্লাই করি। এটা গুরুমুখী বিদ্যা, গুহ্য বিদ্যা। এগুলো ভাষায় বলার মতো নয়। ওই যে বলেছি যে যারা কালী সাধক তাদের দর্শন আর সাধারণ মানুষের দর্শন কিন্তু আলাদা। আমি এর আগে বহুবার বলেছি, আমরা সাধারণ মানুষ আমরা মন্দিরে যাই, মাকে মৃন্ময়ী মূর্তি বা প্রস্তর মূর্তি, যে 4 হাতে দাঁড়িয়ে রয়েছে, দুটো দাঁতের মধ্যে জিভ কেটে, হ্যাঁ জিভ বার করে, দুটো দাঁতের মধ্যে জিভ বার করে দাঁড়িয়ে আছে, আমরা তো এটা ভাবি। কিন্তু যারা আমরা কালী সাধক, যারা যারা সাধনা করে গেছেন, যেমন যেমন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যেমন বামা খ্যাপা, তারাপীঠের সচল শিব, সাধক কমলাকান্ত, সাধক রামপ্রসাদ সেন, তাহলে এনাদের দর্শনটা আলাদা। এনারা এরা মহাকালীকে চিন্ময়ী রূপে দেখতেন, সাক্ষাৎ। মানে একটা মানে রামকৃষ্ণদেব তো 5 বছরের বালিকা এবং বালকের মতো ভাব ভঙ্গিমা, যেন কথাবার্তা হয় সেইভাবে করতেন। তা সেইভাবে আচরণ, কারণ দর্শন, তাদের দর্শন আমাদের দর্শন টোটালটাই আলাদা, সম্পূর্ণ আলাদা। ওই জন্য রামপ্রসাদ সেন একটা গানে বলছে, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্ম সব ছেড়েছি, আর ভক্তি মুক্তি সব মাথায় রেখেছি। অর্থাৎ উনি বলতে চাইছেন এই কথাটা, যে ভক্তি মুক্তি আমি সমস্ত কিছু ঊর্ধ্বে চলে গেছি, কারণ কালীকে ব্রহ্ম জেনেছি, আর আমার কি চাই। আর সেই রটন্তি কালী পুজো, যারা কালী সাধক তারা সবসময় মাকে চিন্ময় রূপে দর্শন করার চেষ্টা করেন, ধ্যান করে। তিনি যেমন, আমি আগম বাগীশের কথা বলতে পারি, কৃষ্ণচন্দ্র আগম বাগীশ, মায়ের আদেশ পেয়ে তিনি একটা প্রামাণ্য বই লিখতে বলেছিল তন্ত্রের ওপর, উনি বৃহৎ তন্ত্র সার লিখেছিলেন। এ অনেক ব্যাখ্যা। যাই হোক, আমি বলি এই জায়গাগুলো তুমি দেখো, শনির 7.5টাকে অবশ্যই একটা গার্ড করিয়ে নাও এই শুভ দিনে, একটা পুণ্য তিথিতে, কারণ এই সময় মা কালী অত্যন্ত জাগ্রত থাকে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, শনির 7.5, এই যে বললাম, মীন রাশির তো
দ্বিতীয় ফেজ শুরু হচ্ছে, মকর রাশি পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাচ্ছে এবং মেষ রাশির শনির 7.5 শুরু হচ্ছে। আমি দেখলাম এই যে উনি বললেন যে 20 দিন এখনো শুরু হয়নি, 29 তারিখে শুরু হবে, 29শে মার্চ। তার আগে থেকে কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে। কেন বলুন তো? কারণ শনির যে অভিমুখ, শনির যে গতিপথ, সে কিন্তু কুম্ভ ছেড়ে মীনের দিকে যাচ্ছে। আর কিন্তু কুম্ভে ব্যাক করার মতো, বক্র অবস্থায় আসার মতো আর জায়গা নেই। সেই কারণে ওই জন্য কিন্তু অ্যাকশন। একজনের দেখলাম চাকরি চলে গেছে, মেষ রাশি, হঠাৎ করে তাকে চাকরি, কোনো কথা নেই, বার্তা নেই, সেখান থেকে বলল তুমি রেজিগনেশন লেটারটা জমা দাও। এবং তার লোন চলছে, একটা অকশন, মানে ভালো কোম্পানিতে চাকরি করতো, ভালো পোস্টে চাকরি করতো, প্রাইভেট কোম্পানি, তার লোন চলছে, তার তো মাথায় হাত, অথচ অতগুলো স্টাফ আছে, কাউকে বলেনি। এবার অনেকে শুনে বলেন তাহলে উনি হয়তো কিছু করেছিলেন। দেখুন, কাজ যারা করি আমরা, তার আমাদের একটু ভুল ভ্রান্তি হয়। কাজ করলেই তো ভুল হবে, তাই নাকি? কাজ যদি আমরা করি তবেই তো আমাদের ভুলটা হবে। যে কাজ করে তার কোনোদিন ভুল হয়? যে লিখবে তারই তো ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যে লিখবে না তার ভুল কি হবে? তাহলে সেখানে হয়তো কোনোভাবে, কিন্তু তার গ্রহ নক্ষত্র সাপোর্ট দিল না, না দেওয়ার জন্য তার জীবনে নেমে এলো দুর্বিপাক। রেজিগনেশন লেটার দিতে হলে নতুন করে চাকরি পাবে হয়তো, কিন্তু এই মুহূর্তে মেষ রাশির পক্ষে তার যেহেতু তার দেখা গেল বৃশ্চিকে শনি, জলরাশিতে শনি অবস্থান করছে, এবং বৃশ্চিক হচ্ছে মঙ্গলের শুভক্ষেত্র নয়। মেষে যেমন মঙ্গল বলবান থাকে প্লাস, বৃশ্চিকটাতে মাইনাস। এবং শনির সঙ্গে মঙ্গলের যে বৈরিতা শুরু হয়ে গেল 4-7.5 প্রভাবে, পড়ার আগে থেকে অ্যাকশন শুরু। আরে 2 মাসের জন্য তাকে তো পিছিয়ে দিল, তার সঞ্চয় হাত পড়ে গেল, দুশ্চিন্তা শুরু হয়ে গেল, রাতের ঘুমটা কেড়ে নিল। বলুন দর্শকগণ কথাগুলো, যাদের হয় না, যাদের এইসব ঘটনাগুলো ঘটে তারা বোঝে। ওই জন্য একটা কথা আছে, ব্যথা বোঝে গায়ে আর ব্যথা বোঝে মায়ে। মা তার সন্তানের ব্যথা বুঝবে আর শরীর বুঝবে আমার ব্যথাটা। আমার আঙুলে ধরুন একটা ছুঁচ ফুটেছে বা সেপ্টিবিন ফুটেছে, তাহলে আমার শরীর বুঝবে যে এখানে কতটা ব্যথা লাগছে, আঙুলটা টিপলে না টনটন করছে, ব্যথা হচ্ছে। সেই কথা আছে, যার জিনিস সে বোঝে। বাইরে থেকে আমরা তো কি করি, হাসি মস্করা করি, তাই না? ব্যথা যার হয়, আপনি ব্যথাতে প্রলেপ লাগানোর মতো মানুষ পাবেন না, কিন্তু ব্যথার জায়গায় আরো ক্ষত দেওয়ার জন্য মানুষ রয়েছে, প্রলেপ দেওয়ার এবং মজা লুটার জন্য অনেকে আসে। আমার এটা জ্যোতিষ জীবনে দেখা। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যালো দাদা, আপনার নমস্কার নেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। মা বগলা দেবীর আশীর্বাদ এবং মা কামাখ্যা দেবীর আশীর্বাদ যেন প্রত্যেক ভক্ত শিষ্যের মাথায় স্পর্শ করুক, রোগ বালায় দূরে যাক, নবগ্রহের শান্তি হোক, বাস্তুর শান্তি হোক, এই প্রার্থনা করি। হ্যাঁ, বলো। আমার নাতি সম্বন্ধে জানতে তো। আচ্ছা, কোথা থেকে বলছো আগে বলো? মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম, এই তো আমার কাছে, নাগের বাজারের কাছে আমার ইচ্ছেময়ী কালী বাড়ি। আচ্ছা বলো, নাতির নামটা কি? উৎসব সরকার। উৎসব? হ্যাঁ। বাহ, দারুণ সুন্দর নাম রেখেছো। বলো উৎসবের জন্ম তারিখটা বলো। 17 আগস্ট 2016। সময়টা বলো। বুধবার সকাল 11টা 10-এ। সকাল তো? হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠান ভালো লাগে? বলছি আমার অনুষ্ঠান ভালো লাগে। হ্যাঁ, বলছি আমার অনুষ্ঠান কি ভালো লাগে, তাই বলছি। আপনার তো পাই না, আপনার প্রোগ্রাম পাই না। আমি অনেক বছর ধরে
দেখি আপনার program, আপনার খুব কোন সময়? তাহলে তুমি আমার বড় ফ্যান, আমার ভক্ত বড়। আচ্ছা হ্যাঁ কোন সময়টা দেখো, এই দুপুরবেলা না রাত্রিবেলা? দুপুরবেলায় দেখি যখন সময় পাই আপনার আবার প্রোগ্রাম। রাত্রি 11টা থেকে হয়, জানো কি, প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ প্রতিদিন দেখি আমি আচ্ছা প্রোগ্রাম, আমার খুব ভালো লাগে। আচ্ছা, বলছি বছর ধরেই দেখছি। তোমার রাশির এই জন্ম তোমার নাতির জন্মবার এখানে যেটা পাচ্ছি, বুঝেছো, হ্যাঁ 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 সেটা হলো বুধবার। হ্যাঁ বুধবার। ওর রাশি হচ্ছে মকর রাশি এবং তুলা লগ্ন। ওর তো শনির 7.5 ছেড়ে দিচ্ছে গো। এবার তো আস্তে আস্তে ডেভেলপ করবে। যদিও শনি মঙ্গল এক জায়গায়, দ্বিতীয়ায় শনি সাধারণত ফল দেয়, দ্বিতীয়ায় শনি ভালোই ফল দেয়। আর একটা হচ্ছে নাতির যেটা হচ্ছে একটু চঞ্চলতা ভাব, বুদ্ধি প্রচন্ড আছে, ওর মেধা শক্তি, মেধাবী। হ্যাঁ তোমার নাতির মধ্যে মেধা শক্তি প্রচুর, ট্যালেন্ট আছে, কিন্তু কোথাও গিয়ে জায়গাটা আটকাচ্ছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো আপনাকে ওকে ওকে লেখাপড়া কিন্তু, ও কিন্তু এখন থেকে যদি হালটা কষে ধরো না, ও অনেক দূর যাবে গো। ওর অনেক দূর যাওয়ার রাস্তা রয়েছে। হ্যাঁ তুমি যদি এখন থেকে ওকে হালটা ধরো কষে, কারণ এখন আমি কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু আমার চোখের মণি, আমি তাদের জন্য কিন্তু বিশেষ কাউন্সিলিং এর ব্যবস্থা করে থাকি। হ্যাঁ হ্যাঁ, ওকে একটা যদি পারো নীল সরস্বতী রক্ষা কবচ যদি দিতে পারো ভালো হয়, হ্যাঁ বুঝেছো? আচ্ছা, আর একটা কথা বলি, চন্দ্রটা শনির ঘরে, তো চন্দ্রের জন্য একটা প্রতিবিধান, চন্দ্রের জন্য যে মন্ত্র, ওং শ্রাং শ্রিং শ্রং সোমায় নমঃ, এই মন্ত্রটা প্রতিদিন 11 বার করে পাঠ করতে বলবে। যদি ও না পাঠ করে, তুমি হোক ওর মা হোক, ও পাঠ করে দেবে। আর কি, পূর্ণিমার দিন যদি পূর্ণ চন্দ্রটা দর্শন করে ছাদের উপর গিয়ে কিছুক্ষণের জন্য, এবং জল মিষ্টি চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করে আসে, এটা কিন্তু অত্যন্ত শুভ। কারণ চন্দ্র হচ্ছে আমাদের পৃথিবীর উপগ্রহ, চন্দ্র হচ্ছে আমাদের পৃথিবীর উপগ্রহ। এই চন্দ্রের কারণেই আমাদের পূর্ণিমা অমাবস্যা হয়ে থাকে, তাই না? হ্যাঁ চাঁদকে যখন আমরা দেখতে পাই পূর্ণিমা, চাঁদকে যখন আমরা দেখতে পাই না অন্ধকার, তখন কি হয়? অমাবস্যা। একটা শুক্লপক্ষ, একটা কৃষ্ণপক্ষ, হ্যাঁ ঠিক আছে? এখন তো কৃষ্ণপক্ষ চলছে, যেহেতু সামনে অমাবস্যা তিথি, চাঁদকে আর দেখতে, কারণ পূর্ণিমা চলে গেছে, যেহেতু সামনে রটন্তী কালী পুজো এবং মা বগলার আবির্ভাব এবং মা ছিন্নমস্তার আবির্ভাব তিথি, এর একটা মাহাত্ম্য, গুরুত্ব অপরিসীম। কেমন? হ্যাঁ আচ্ছা, এইবার যেটা বলি, নাতির এই যে বীজ দোষ, এই শনি চন্দ্র ওকে কিন্তু বিচলিত করে। আর রাশিচক্রে ওর পূর্ণ কাল সর্প দোষ রয়েছে গো। পূর্ণ কাল সর্প, বুঝতে পেরেছে, মানে পাওয়ারফুল কাল সর্প দোষ। এইটাকে তুমি একটু গ্রহ সংস্কার করাও, কারণ এই যে মৌনী অমাবস্যাতে কিন্তু মা কালী অত্যন্ত জাগ্রত থাকে। যা হয় না কপাল গুণে, তা হয় কেবল ক্ষণের গুণে বা তিথির গুণে। কপালে আমাদের যেটা নেই, কিন্তু তিথির গুণে। এই যে কুম্ভ স্নান দেখছো তো, কোটি কোটি মানুষ করছে, কেন? পাপ মুক্ত হওয়ার জন্য, যাতে পৃথিবীতে দুবার করে আমাদের জন্ম নিতে না হয়। কারণ এটা কষ্টের জায়গা। আমরা দুটো গাড়ি করলাম, বাড়ি করলাম, কিন্তু একটা, ওটা 30-40 বছরের একটা স্প্যান, তারপরে কেউ তো সঙ্গে যাবে না, আমরা কাউকে নিয়ে আসিও নি, আর কাউকে নিয়ে যেতেও পারবো না, তাই না? হ্যাঁ হ্যাঁ তো সেই ব্যাপারটার জন্যই। হ্যাঁ, যাই হোক, বলো। ওই জন্য কিছু টোটকা দেন যেন পড়াশোনা করে। বলে দিলাম তো, চন্দ্র দর্শন করাও, আর একটা সরস্বতী দেবীর একটা হাঁসের চিত্র ওর পড়ার টেবিলে রাখো। হ্যাঁ ছবি রাখবো পড়াশোনা। হ্যাঁ, পড়াশোনা। একটা কাঁচের বোতলের মধ্যে সাদা যে ছোট ছোট পাথর হয় না, যারা ওই যে অ্যাকোরিয়ামের মধ্যে যে মাছের নিচে যে সাদা সাদা পাথর, ওই পাথরটা ওর পড়ার টেবিলে রাখো। সাদা মাছ যদি রাখতে পারো ভালো হয়। এগুলো করুক, আর সরস্বতী দেবী স্তোত্রটা পাঠ করুক। ওং শ্বেত পদ্মাসনা দেবী
শ্বেত পুষ্প শোভিতা শ্বেত গন্ধ নিত্য রূপলা শ্বেতাক্ষ সূত্রহস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বিনাধরা শুভ্রা শ্বেত অলঙ্কার ভূষিতা বন্দিতা স্নিগ্ধ গন্ধ বৈব্রচিতা সুরদনৈব পূজিতা মুনিবি সর্বে ঋষিবি স্তুয়েতে স্তদা স্তোত্রে নানেং তাং দেবীং জগধাত্রীম সরস্বতী যে স্মরন্তি ত্রিসন্ধ্যে সর্বাবিদ্যা লবতিতে বাগবাদিনী দেবী সরস্বতী প্রণাম দেবী। দেবেন। হ্যাঁ, আচ্ছা তুমি আমার সঙ্গে কথা বলে সন্তুষ্ট হয়েছো? বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি সন্তুষ্ট না হও বলতে পারো, আমার কোনো আপত্তি না। আমি আমি সবসময় শিখি, আমি এখনো পর্যন্ত শিখি, কারণ শেখার শেষ নেই। হ্যাঁ তো। তা তুমি আমি আপনার অনেক দেখি, অনেক বছর ধরেই দেখি। যাক, আজকে লাইনটা পেয়ে তোমার আনন্দ পেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো হোক, ভালো থেকো। মা রটন্তী কালীর আশীর্বাদী হাত এবং মা কামাক্ষার আশীর্বাদী হাত আমার প্রত্যেক ভক্ত শিষ্যের মাথায় স্পর্শ করুক। ভালো থাকুক আপনারা, রোগ বালাই দূরে যাক, গৃহ শান্তি হোক, গৃহ শান্তি হোক, এই প্রার্থনা করি। যে সকল চেম্বারে আপনারা পেয়ে থাকেন, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 8টা। চলে আসি যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, সুকান্ত ব্রিজের নিচে। এখানে আপনারা পাচ্ছেন লীলা বসু যে শিশু উদ্যান, তার ঠিক উল্টো দিকে শুভ অ্যাপার্টমেন্ট। কবে? বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। হাওড়া ময়দান জাগৃতি, এখানে পাচ্ছেন কবে? বুধবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। চলে আসি দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা শপিং মলটা আছে, যশোর রোডের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, এবং বিকেলে সোমবার দিন, শুক্রবার শনিবার বিকেলেও পাচ্ছেন। তবে একটু ফোন করে আসবেন, কারণ আমাকে অনেক সময় বাইরে যেতে হয় বিশেষ কাজে। আমি থাকি না। একবার তারাপীঠ, যে সামনে কামরূপ কামাখ্যা যাত্রা করব ভক্ত শিষ্যের কল্যাণের উদ্দেশ্যে, বিশেষ পুজো পাঠ এবং হোমযজ্ঞের বিশেষ আয়োজন করেছি। সেই নীলাচল পর্বতের ওপর নীল সরস্বতী সাধনা করব ছাত্রছাত্রীদের জন্য, কারণ ওরা আমার চোখের মণি। আমার আমার মাতৃমন্দিরে তো হবেই, বিশেষ পুজো ওখানেও হবে। সুতরাং যারা যারা ধারণ করতে অপারগ, ধারণ ছাড়াও সাফল্য দেওয়া যায়। এই বস্তুগুলো যদি ঘরে রেখে নিত্য পুজো করা যায়, তাতেও কিন্তু সুফল মেলে। ধারণ ছাড়াও কিন্তু সাফল্য আসে। আমি দেখিয়েছি পশ্চিমবঙ্গের বুকে যে ধারণ না করে মানুষকে কিভাবে সাফল্য দেওয়া যায়। কারণ গ্রহ কথা বলে। আমি বারবার একটা কথা বলি, গ্রহ কথা বলে। আপনি আমি কিচ্ছু না, গ্রহের ফেরে মানুষ ঘোরে। আপনার সুখের জীবন, সুখের সংসার, ঝামেলা নেই। এসে একজন বলছে আমার মেয়েটাকে নিয়ে অশান্তি। ওর বাবার, একজন ভদ্রমহিলা সে বলছে চেম্বারে যে ওর বাবার মতো মানুষ হয় না, একদম নিরীহ, একদম ঘরোয়া মানুষ, সংসারী মানুষ, কাজ আর সংসারের বাইরে কিচ্ছু বোঝে না। আর মেয়েটা দেখুন উচ্ছৃঙ্খল, অবাধ্য। কেউ বলছে ছেলেটাকে দেখুন উচ্ছৃঙ্খল, অবাধ্য, অর্থাৎ সন্তান অবাধ্য। তাহলে সেই সন্তান যদি অবাধ্য হয়ে যায়, তাহলে অবাধ্য সন্তানকে তো আমরা কন্ট্রোল করতে হবে। আমি যদি সন্তান অবাধ্য বলে হাত পা গুটিয়ে বসে থাকি, সে কোনোদিন আপনার ফল দেবে? তাহলে আমার ধরুন দাঁতে ব্যথা করছে, আমি আমি চুপ করে বসে থাকলাম হবে, নাকি আমাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে? আপনারা বলুন। হ্যালো। তাহলে কোন জায়গা থেকে তার অবাধ্যতাটা বাড়ছে, কেন হচ্ছে, সেইটাকে তুলে আনতে হবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? আমি খড়দা থেকে বলছি। খড়দা, আচ্ছা। দেখা হয় আমার অনুষ্ঠান, দেখা হয় সবসময় দেখা হয়, তাই না আজকে পেয়েছি। আচ্ছা, সেটা একটা অভিযোগ, পাল্টা অভিযোগ থাকে। বলো জন্ম তারিখটা বলো। 14/9/92। কার আগে আগে বলো, কার জন্য জানবে? ছেলে ছেলে। ছেলের জন্ম তারিখটা? 14/9/92। আরে হ্যাঁ, তার আগে ছেলের নামটা একটু বলো। চন্দন। না, চন্দন পুরোটা বলো। এ কি? চন্দন কাউরি। কাউলি। 14/9/92। অনুষ্ঠান দেখো আমার? হ্যাঁ, সবসময় দেখি। কোন সময়টা দেখো?
3টের সময়। এই এই দুপুর টাইমটা, সময়টা বলো। সময় ভোর 5:45। ভোর 45। 5:45। আমি বলছি, তুমি কিছু বলো না, হ্যাঁ। হুম। ওর জন্মবার হচ্ছে সোমবার। হ্যাঁ। ওর জন্মবার কি সোমবার। ওর রাশি হচ্ছে মীন রাশি, হ্যাঁ। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে। এইখানে যেটা পাচ্ছি মীন রাশির কি হচ্ছে, শনির 7.5 চলছে ওর। এই 7.5 চলার দরুন ওর কর্ম আর বিয়ে দুটো সেক্টর থেকেই ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি আসছে। হ্যাঁ কি না বলবে। হ্যাঁ। ওর কাজের জায়গাটা নিয়ে সমস্যা, মানে সমস্যা হচ্ছে, মানে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারটা নিয়ে। হ্যাঁ বাবা, আমি একটা জিনিস জানতে চাইছি। ও একটা প্রাইভেটে জব করছে, ও কি সরকারি কোনো এই বছরের মধ্যে পাবে কিনা? যোগ ছিল তো ওর একটা এখানে সরকারি ক্ষেত্রে একটা, মানে রাশিচক্রের মধ্যে একটা জায়গা আমি দেখছি পাচ্ছিলাম। ওর এর আগের যোগটা তো সেইভাবে কেটে গেছে, যোগটা হয়নি। আর হবে না, হবে না, সেটাই জিজ্ঞাসা। সেটার জন্য গ্রহ সংস্কার করতে হবে এই রটন্তী কালী পুজোয়, এই মাঘ মাসে। এই যে 14ই মাঘ যে রটন্তী কালী পুজো, এখানে গ্রহ সংস্কার করা দরকার আছে। আচ্ছা। কারণ ওর গ্রহের মধ্যে কি কি বাধা আছে জেনে রাখো, তুমি কাউকে দেখাওনি। সেরকম ভাবে। প্রথম হচ্ছে শনির 7.5টাকে গাট করো, হলো। মঙ্গল রাহু ছন্ন ছাড়া দোষটাকে গাট করো, হলো। কারণ ওর মঙ্গল এখানে কেতুযুক্ত, কিন্তু ওর একটাই প্লাস পয়েন্ট, রবি বুধের বুধাদিত্য যোগ। ইনকাম করবে, টাকা কিন্তু চোখে ধরে দেখতে পাবে না বা ধরে রাখতে পারবে না। ও ইনকাম করবে, উপার্জন করবে, কিন্তু টাকা পয়সা ধরে রাখতে পারবে না। মিলিয়ে না আমার কথা। আমি বাবা আর একটা জানতে চাইছি ওর বিয়ের ব্যাপারে। আচ্ছা, এর আগে ওর কোনো সম্বন্ধ আসা বা বিয়ে হওয়া বা কোনো প্রেম প্রীতিতে জড়িয়ে পড়া ঘটনা ঘটেছিল? সেরকম নয়, আমি বলছি যে ওর বিয়ে ঠিক হয়েছে, বুঝতে? তাহলে না, সেরকম নয় বলছো। আমি কানেকশন পাচ্ছি, হ্যাঁ। আমি কানেকশন পাচ্ছি। তুমি আমাকে বলছি না, গোপাল শাস্ত্রীকে কিছু আড়াল করা যায় না। আমি বলছি কি শুনুন না বাবা, যে ওর তো বিয়ে ঠিক হয়েছে, বিয়ের জীবনটা কেমন কাটবে সেটার জন্য মেয়েটারও, মানে তোমার ওই যে, মানে উডবি ডটার ইন ল, মানে পুত্রবধূ, ছেলের বউ, তার জন্মছকটাকেও তো দেখা দরকার। দুজনের ম্যাচিংটাকে করা দরকার আছে তো। আমি নচেত বলবো কি করে, ম্যাচিং ছাড়া বলবো কি করে। জন্ম তারিখটা বলবো না, এখন হয়। এর জন্য চেম্বারে আসতে হবে, খড়দার থেকে তুই দমদমে চলে এসো। আমি দুজনের জটক বিচার করে দেখে নিই কোন জায়গাটা গন্ডগোল, সেই জায়গাটাকে একটুখানি এই সামনে রটন্তী কালী পুজো একটু চাঙ্গা করে দিলেই হয়ে গেল। মৌনী অমাবস্যা, দ্বিতীয় শাহী স্নান, এই তো কুম্ভ মেলার যে পূর্ণ লগ্ন চলবে এই যে 45 দিন ধরে, অর্থাৎ শিব চতুর্দশী শিব চতুর্দশী, অর্থাৎ মানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। এই যে সময়টা অত্যন্ত একটা শুভ সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি। দ্বিতীয় শাহী স্নান এই যে মৌনী অমাবস্যায় হবে, প্রথমটা তো হলো পৌষ পার্বণে, দ্বিতীয় হচ্ছে তার সঙ্গে এই যে 45 দিন ধরে যে চলবে, অর্থাৎ শিব চতুর্দশী পর্যন্ত, এটা অত্যন্ত একটা শুভ সময়। ঠিক আছে, তুমি যদি পারো, যদি মনে হয় আমাকে গ্রহণযোগ্য বলে তোমার মনে হয়, আমার অনুষ্ঠান দেখে থাকো প্রতিদিন, তাহলে আমি বলবো আমার দমদমের কাছে যে ইচ্ছাময়ী কালীবাড়ি, দমদম রেল স্টেশনের কাছে, যদি মনে হয় একবার যোগাযোগ করতে পারো, যদি মনে হয়। না না, অন্য কাউকেও দেখাতে পারো, আমার কোনো ব্যাপার নেই, তুমি যাকেও দেখাতে পারো। ভালো থেকো। তাহলে সবই গ্রহ নক্ষত্রের খেলা, আর গ্রহের ফেরে আমরা ঘুরছি, কেউ পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো ঘুরছে। সকাল থেকে বিকেল পরিশ্রম করে যাচ্ছে রাত পর্যন্ত, দুটো অন্ন জোগাড় করতে গিয়ে, সংসারকে দিক চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। কেউ অল্প আয়াসে অনেক কিছু করে নিচ্ছে। এই যে দিমাগ, বুদ্ধি, এই বুদ্ধির গ্রহ হচ্ছে বুধ। এই বুধকে আমরা বালক গ্রহ বলি জ্যোতিষশাস্ত্রে,
কিন্তু বালক গ্রহ হলে কি হবে? একটা বালক জানেন তো কি করে, তার চঞ্চলতা চপলতায় দেখেছেন তো, অনেক কিছু, একটা ওষুধের শিশি ফেলে দিল আপনার, ভেঙে গেল, দেখলেন। একটা কোনো মানে বালকের যে চঞ্চলতা, অর্থাৎ তার মধ্যে যে স্থিরতার অভাব, এই বুধ গ্রহের মধ্যেও সেটা লক্ষ্য করা যায়। তা সেই জায়গাটাকে আমি বলি ছাত্রছাত্রীদের জন্য, যেহেতু সামনে জীবনের বড় বড় পরীক্ষাগুলো আসছে, কারণ তাদের দাঁড়াতে হবে, উন্নতি করতে হবে। কেন আজকালকার ডেটে সাধারণ মানের পাশের কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এখন কত পার্সেন্ট নাম্বার তুমি তুলতে পারো? 90%, 95%, 96%, কারণ এত কম্পিটিশান। সেই কম্পিটিশানে আমাকে লড়াইতে টিকে থাকতে গেলে, আমাকে সেই জায়গায় পৌঁছতে গেলে অবশ্যই আমার গ্রহ নক্ষত্র দেখতে হবে। আর এই লেখাপড়ার জন্য যে গ্রহগুলোকে দরকার, সেটা হচ্ছে বৃহস্পতি, জ্ঞান আর প্রজ্ঞা, উইজডম, নলেজ। বুধ দেয় কনসিস্টেন্সি, পাওয়ার, নির্ণয় করার ক্ষমতা। হ্যাঁ শিওর স্যার, আমি এটা করবই। অনেকে সিদ্ধান্তই নিতে পারে না, এই লাইনটা না গেলেই ভালো হতো বোধ হয়। সেদিকে একজন ইকোনমিক্স পড়ছে একটা মেয়ে, গড়িয়ার চেম্বারে বাবার সঙ্গে এসেছিল, বাবা মা ইকোনমিক্স নিয়ে মাস্টার্স করছে, বলছে ইকোনমিক্সটা নিয়ে পড়ে WBCSটা দিলে ভালো হতো। মানে এখন ওই বুধটা দুর্বল, ও সে সিদ্ধান্তই নিতে পারছে না। এবার আমি যদি সেই জায়গায় রিজিড না থাকি, আমি যদি পাকাপোক্ত না থাকি, আমি তাহলে কি করে তার ফলটা দেব? আপনি বলুন, দিতে পারবো? কখনোই দিতে পারবো না। সুতরাং আর কি চন্দ্র দেখে মন, মন মানসিকতা আমরা চন্দ্রের থেকে পাই। তাহলে চন্দ্র যদি কোনোভাবে দুর্বল হয়, চন্দ্র যদি কোনোভাবে এফেক্টেড হয়, তাহলেই তো গেল। মনটাই তো সব, এই মনেই তো আনন্দ, এই মনের মধ্যেই তো সব কিছু। কেউ সামান্য রোজগারেও আনন্দে থাকে, কেউ কোটি কোটি রোজগার করে হচ্ছে আরো আরো করছে, আরো চাইছে, যতটা পারি করে নি। কেউ তো 1 কোটি টাকা রোজগার করেছে, আর 1 কোটি চিন্তা করছে। এই চিন্তা করতে গিয়ে তার মানে পারিবারিক জীবন, সাংসারিক জীবন সব কিছু নস্যাৎ করে দিয়ে টাকার পিছনে ছুটছে। অত লাগবে না হয়তো, সব তো ফেলে যেতে হবে। বোঝে কজন বলুন তো? এই উপলব্ধিটা কজনের আছে যে যা পেয়েছি সেটাকেই আমি আমি আনন্দ করে করে নিই? জীবনটা ছোট, স্প্যান অর্থাৎ লাইফ স্প্যানটা কখন যে কার জীবনে খনিয়ে আসবে কেউ জানি না। কিন্তু ওই যে বললাম, আরো আরো করতে গিয়ে আমরা কি হয়ে বলুন তো, নিজের আনন্দটা, ভোগটা, নিজের যে মনের আনন্দটা নষ্ট করে ফেলি। আমার কাছে একজন আসে, একদম নিরস ব্যক্তি, আমি এরকম ব্যক্তি দেখিনি। শুধু টাকা ছাড়া কিচ্ছু ভালোবাসে না, গান শুনতে ভালোবাসে না, টিভি দেখতে ভালোবাসে না, একটা খবর শুনতে ভালোবাসে না, খবর কোথায় কি হচ্ছে কিচ্ছু নিয়ে না, কিন্তু শুধু টাকা টাকা করছে। হ্যাঁ, বাঁচতে গেলে টাকা অবশ্যই তো আজকে দরকার। তা বলে এই নয় যে টাকার পিছনে ছুটতে গিয়ে আমার মনের যে আনন্দ, আমি হয়তো দুটো গান শুনলে, আজকে পুরনো দিনের যে যদি মোহাম্মদ রফির গান শুনি, আমি হচ্ছে মোহাম্মদ রফির ভক্ত, খুব ভালো লাগে। ওনার যে গান আমাকে খুব আকৃষ্ট করে। বাংলা যে আজকে যে শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদার, শ্রদ্ধেয় নচিকেতা ঘোষ, এনাদের যে গানগুলো, শ্রদ্ধেয় সলিল চৌধুরী, এসব সব গান মানে এরা কালজয়ী গান, কিংবদন্তি এরা হচ্ছে নমস্য ব্যক্তি, ভগবানের সমান। এনাদের যে লেখাগুলো, শিল্পী তো বিভিন্ন আছে, মান্না দে আছে, গিয়েছে কণ্ঠশিল্পী, হেমন্ত মুখোপাধ্যায়, শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়, শ্রদ্ধেয় সন্ধ্যা মুখোপাধ্যায়, আমি তো বলছি এসব গান আজও কালজয়ী। কিন্তু সেই জায়গাটাকে বুঝতে হবে আমার। যাই হোক, কথায় কথায় অনেক দূর চলে এলাম। সামনে রটন্তী কালী পুজো, এবং এই মৌনী অমাবস্যায় প্রত্যেকে ভালো থাকুন, এবং যাদের যাদের সমস্যা কঠিন গভীর, তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন যদি মনে হয় আমাকে। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে, আর মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাওই যোগিনী কোটি পরিবৃতাওই
ভদ্রকাল্যই সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী দেবী দুর্গাই নমঃ।